সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। রংপুরের মিঠাপুকুর উপজেলার 11 নম্বর বড়বালা ইউনিয়নের পূর্ব বড়বালা গ্রামে মোহাম্মদ আসগার আলীর বাড়িতে একটি ঘটনা ঘটেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় আসগার আলীর বাড়িতে ছোট বড় মোট 7 জন, প্রায় সকলেই অচেতন অবস্থায় রয়েছেন। তারা কি কারণে অচেতন অবস্থায় রয়েছেন ভিডিওতে বিস্তারিত দেখুন ও শুনুন। মা কোটা কাছে দাদি কোটা কাছে তখন মা কছে এই চুপ এই চুপ, এই দরজা খুলুক, এই চুপ দরজা খুলুক। তখন দাদি কছে এ মোর মাথা খাইস নে রে, এ মোর মাথা খাইস নে রে, মোর করে মাথাটা কাল গেল কলছি কৃষ্ণে। আরে এটা খোলে না কেন, দরজাটা কছে এই খোলে না কেন, পেছনে যে ধাওয়া করছে যে ছিটকানি দিছে তাকে তুমি আর কইতে পারছে না। আমাদের এটা গ্রাম পূর্ব বড়বলা। আমাদের পাশের গ্রামের পাশের বাড়ির চাচা আসগার আলী চাচার এক অপরিচিত ছেলে এসে তার সর্পদের মাঝে কি যেন মিশে খিলাইয়া তাদেরকে অচেতনভাবে সুযোগ পাইয়া তাদের গহনা টাকা পয়সা সবকিছু লুটপাট করে তাদেরকে এখনো ঘুমের মাঝে রেখে সে ছেলে রাতে রাতে চলে যায়। তারপর কইছিল আমিও জেলখানাতে আছি না 2 মাস, 1 সপ্তাহ হইলো আমাকে বাইর করছি, আজ 8 দিন হচ্ছে। তাহলে আমি চেষ্টা করি দেখি সংসারটা গড়া যায় নাকি, রিপনের মা হোক ভাই হোক নিয়ে আসি সংসারটা গড়া যায় নাকি। আমি বলছি যে না, ওরা সেই হাতে কয় যে আমরা মীমাংসা করব না, ভালো কথা। সেই জায়গাতে রিপনের সাথে কিন্তু এরা যোগাযোগ সব কিছু রিপনের সাথে যোগাযোগ এলে এই যোগাযোগ করি কিন্তু এই জিনিসগুলো আইলো আর এখন না আসিয়ে তো চিনি উঠতে আছে, চিনি কেমন উঠতে আছে না, চিনি তো আছে। মনে করেন আমরা ধান্দা করছি, জেল থাকি যে লোকে বাড়া এলাকা সেই লোকের দ্বারাই খবর অন্ত করে, তাই আসি বাড়িতে বলি যায় ভালো মন্দ, সেই জন্যই বুঝি আসছি ভালো মন্দ খবর বলে আসছি। এর ভিতর যে বান্দরামো এতখানি আসছিল সেটা তো আর আমরা জানোছি। তাই তো ওইভাবে যে চিনিটা যখন খিলেলো তখন আমরা ঘুমে পড়ি গেল, ওই অঙ্কে থাকাতে আমরা ঘুম পড়ি গেল। সেই জায়গাতে ওই মেয়ের কানের জিনিস আর মোবাইল নিয়ে ওই চলে গেছি, যা বাইরে পাখে দরজা ছিটকে নিয়ে দিছি। সকালবেলা হয়েছে, আমরা তো খুব কাউলি করেছি, দরজা খোলে না। আমরা কিন্তু খাড়া হওয়ায় পারছি না, একটু যদি খাড়া হচ্ছে পড়ি যাচ্ছি, যদি খাড়া হচ্ছে পড়ি যাচ্ছি, তো আর খাড়া হওয়া পারছি না। এই আমার ননন আসি ফের এই দরজাগুলো খুলে দিল, তেমনি বাড়াছি, বারো তো ওই অবস্থা, হাঁটতে পারছি না, এই বমি হচ্ছে, 2-3 করে বমি করল, দেখি গোসল করে আইনো। এখন সবাই মিলে যাও ফির স্যালাইন দিল ডাক্তার। ছেলেটা পরিচয় তো দিচ্ছে যে আমার বাড়ি পীরগঞ্জ, আমি গাড়ি ট্রাকের লোড দিই, ধানের ব্যবসা করি। হ্যাঁ, ওটা ট্রাক চলায়, ট্রাকত বলে মাদকের